এদিকে বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি এদিকে নজরই দিতে পারতেছিলাম না। হঠাৎ মেয়ে বলতেছে যে তার নাকি দাঁত ব্যথা করতেছে। আমি সকাল সকাল তো কোনো রকম ভুজভাজ দিয়ে মাদ্রাসাত পাঠিয়ে দিয়েছিলাম। পরে হাত দিয়ে দেখি, দাঁতে হাত দিয়ে দেখি তার উপরের দাঁত দুইটা ঠিকই আছে, কোনো রকম নড়াচড়া করতেছে না, তারপরে ও নিচের থেকে দাঁত উঠতেছে। এটা দেখে তো আমি বিপদে পড়ে গেলাম এবং চিন্তায় পড়ে গেলাম কি করা যায়। তারপরে মাদ্রাসায় গিয়ে দেখি সে কান্না করতেছিল ব্যথায়। তো আমাকে দেখে আরও বেশি কান্না শুরু করে দিল। তখন হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে ডেন্টাল হসপিটালে চলে গেলাম। তো ডেন্টালে গিয়ে আমি এই ম্যাডামকে পেয়ে, তারপর ম্যাডামটা অনেক পরহেজগার, অনেক ভালো ছিল। অনেকক্ষণ গল্প করার পরে তারপরে সব সমস্যা বলার পরে তিনি দেখলো দাঁতগুলো, দেখে বলল যে না, তার দুটো দাঁতই ফেলে দিতে হবে, প্রথম দুইটা, তাহলে পরে আবার এরকমই হবে। তো যাই হোক, তার দাঁত ফেলানোর জন্য তার অপারেশন নিয়ে বসে পড়লো। কিন্তু আমি তো ভয় পাচ্ছিলাম না কি আমার মেয়ে কি করে, কান্নাকাটি করে, কোনোদিন এরকম কিছু হয় নাই। তো দেখে ভাবলাম না, সে অনেক শক্ত, সে আর কি কোঅপারেটিভ করেই কাজগুলো করতেছিল ম্যাডামের সাথে। তো যাই হোক, ম্যাডাম অনেক সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করলো। এই হলো তার দুইটা দাঁতই ফেলে দেওয়া হলো, এখন তাকে ফোকলা দাঁতি বলা হবে। সে তো কান্না করতেছিল যে আমার দাঁত গেলে এখন আমাকে কি বলবে মানুষ, তার বান্ধবীদের কথা বলতেছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান।